আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, খেলা হবে পেজে আপনাদের সকলকে স্বাগতম। আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে মহাদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইউরো এবং কোপা আমেরিকা। তো আমরা আজকে জানবো ইউরো এবং এর হিস্ট্রি নিয়ে। ইউরোপের চ্যাম্পিয়নশিপ সাধারণত ইউরো নামে পরিচিত, যেটি ইউরোপের জাতীয় দলের মধ্যে আয়োজিত প্রধান আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যা ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা ইউএফএ দ্বারা আয়োজিত হয়। এটি স্পোর্টসের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ফিফা বিশ্বকাপের পর এটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দেখা ফুটবল টুর্নামেন্ট। 1927 সালে প্যান ইউরোপীয় ফুটবল টুর্নামেন্টের ধারণাটি প্রথম প্রস্তাব করেছিলেন ফরাসি ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারি হেনরি ডেলাউনে, কিন্তু 1958 সাল পর্যন্ত এই টুর্নামেন্ট শুরু হয়নি। ডেলাউনের মৃত্যুর 3 বছর পর 1960 সালে প্রথমবারের মতন ইউরো টুর্নামেন্ট আরম্ভ হয়। চ্যাম্পিয়নদের দেওয়া ট্রফির নামকরণ করা হয় তার নাম অনুসারে। সেইবার প্যারিসে একটি উত্তেজনাপূর্ণ ফাইনালে যুগোস্লাভিয়াকে 2-1 হারিয়ে প্রথম আসরের ইউরো চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়ন। প্রতিযোগিতাটি 1960 সাল থেকে প্রতি 4 বছর পর অনুষ্ঠিত হয়ে আসছে। 1964 সালে এটির বর্তমান নাম পরিবর্তন করার আগ পর্যন্ত মূলত ইউরোপীয় নেশনস কাপ বলা হতো। 1980 সালের আগ পর্যন্ত মোট 4টি দল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেত, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বিশ্বকাপে ইউরোপীয় দলগুলো অংশগ্রহণ করতে যতটা না কষ্ট হতো, টুর্নামেন্টে অংশগ্রহণ করতে তার থেকে আরও বেশি কষ্ট হতো। এই কারণে 1980 সাল থেকে এই টুর্নামেন্ট 4টি থেকে 8টি এবং 96 সালে 8টি থেকে 16টি দল নিয়ে আয়োজন করা হয়। সর্বশেষ 2016 সাল থেকে এই টুর্নামেন্টে 24টি দল অংশগ্রহণ করার সুযোগ পায়। 10টি জাতীয় দল এখন পর্যন্ত আয়োজিত 16টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট জিতেছে। এর মধ্যে জার্মানি এবং স্পেন সবথেকে বেশি শিরোপা জিতেছে, প্রত্যেকেই 3টি করে শিরোপা জিতেছে, যার মধ্যে জার্মানি 1972, 1980 এবং সর্বশেষ 1996 সালে শিরোপা জয়লাভ করে। স্পেন 1964 সালে প্রথম শিরোপাটি পায় এবং 2008 এবং 2012 সালে পরপর শিরোপা জয়লাভ করে, এবং স্পেনই একমাত্র দল যারা টানা দুবার শিরোপা জয়লাভ করে। ইতালি এবং ফ্রান্স দুবার করে শিরোপা জয়লাভ করেছে, যার মধ্যে ইতালি হচ্ছে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক, গ্রিস এবং পর্তুগাল একটি করে শিরোপা জিতেছে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি মোট 14টি গোল করেছেন। সবথেকে বেশি ম্যাচ খেলা ফুটবলারও ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি এখন পর্যন্ত মোট 5টি আসরে 25টি ম্যাচ খেলেছেন। টানা 5 আসরে গোল করার রেকর্ডও তার। সর্বোচ্চ ম্যাচ জেতা এমনকি সবথেকে বেশি পেনাল্টিতে গোল করা খেলোয়াড়টির নামও ক্রিশ্চিয়ানো রোনালদো। এক টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের মিশেল প্লাতিনি, সর্বোচ্চ হ্যাট্রিক, সবচেয়ে কম সময়ের মধ্যে হ্যাট্রিক এবং টানা 5 ম্যাচ গোল করার রেকর্ডটিও তার দখলে। সবথেকে বেশি অ্যাসিস্টকারী ফুটবলার হলেন চেক রিপাবলিকের ফরওয়ার্ড কারেল পভস্কি, তিনি মোট 8টি অ্যাসিস্ট করেন। ইউরো 2024 হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের 17তম আসর। জার্মানি টুর্নামেন্ট হোস্ট করবে, যা 15 জুন 2024 থেকে 15 জুলাই 2024 পর্যন্ত হবে। ইউরোর ম্যাচ পরিচালনা করার জন্য ধারণ ক্ষমতার কথা চিন্তা করে জার্মানির অসংখ্য ভেন্যুর মধ্যে 10টি ভেন্যু সিলেক্ট করা হয়। এর মধ্যে 9টি ভেন্যু হচ্ছে বার্লিন, ডর্টমুন্ড, মিউনিক, কোলন, স্টুটগার্ট, হামবুর্গ, লেপজিগ, ফ্র্যাঙ্কফুর্ট, গোলসেনকির্চেন এবং 10ম ভেন্যু ডুসেলডর্ফ, জার্মানি বনাম স্কটল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ফুটবল এরিনা মুনচেন স্টেডিয়ামে, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে অলিম্পিডিয়ান বার্লিন স্টেডিয়ামে। টুর্নামেন্টে মোট 24টি দল অংশগ্রহণ করবে। যেহেতু জার্মানি এবারের আসরের হোস্ট, তাই জার্মানি ছাড়া বাকি 23টি দল কোয়ালিফাইং গেমের মাধ্যমে মূল পর্ব জায়গা করে নিতে হয়েছে, যার মধ্যে জর্জিয়া এবারে প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্ব অংশ নেবে। 24টি দলকে 6টি ভাগে ভাগ করা হবে, যার মধ্যে 6টি গ্রুপের চ্যাম্পিয়ন, 6টি গ্রুপ রানার্স আপ এবং 6টি গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে সেরা 4টি দল রাউন্ড অফ 16-এ যাবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষে ইউরো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আপনার কি মনে হয়, কি হবে এবার ইউরোপের চ্যাম্পিয়ন? কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর অপেক্ষা করুন আমাদের কোপা আমেরিকা নিয়ে ভিডিও নিয়ে। সাথে থাকুন, খেলা হবে, মজা হবে।